ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে আদালতের আবেদন করে সংস্থাটি। এতে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ মিরপুর গাবতলী পশুরহাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখল, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপারমার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ সহ ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে ২৯ জানুয়ারি এজাজকে হাজির হয়ে বক্তব্য দিতে দুদক নোটিশ পাঠায়। তবে তিনি দুদকে যাননি। অভিযুক্ত মোহাম্মদ এজাজ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ করা প্রয়োজন। পরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেন। দুদকের কাছে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগ খতিয়ে দেখতে ২০২৫ সালের নভেম্বর থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। এর আগে একই বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ১ বছরের জন্য এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়।